আমাদেরকে একটু সাইড দিতে হবে, আমরা এগুলো আমরা স্টেজের ডান পাশে যেদিকে হাঁটাহাঁটি হচ্ছে এখানে একটু ব্লক করবো না, আমরা সবাই সামনের দিকে চলে যাব, হাঁটাহাঁটি জায়গা রাখবো, এখান থেকে চেয়ারগুলো সরিয়ে ফেলতে হবে। এখানে অনেকগুলো বাইক আছে, বাইকগুলো সরিয়ে ফেলতে হবে, যেখানে এক্সিবিশন হচ্ছে সেখান থেকে বাইক সরিয়ে ফেলতে হবে। বাইক না, বাইকগুলো সব সরিয়ে ফেলতে হবে, কোনো গাড়ি ঘোড়া রাখা যাবে না। আমি লাইভ করতেছি তো দিদি, ভাই একটা ছবি তুলে দিয়ে তো আমাদের আমরা একটু সবাই সামনের দিকে চলে যাই, আমরা একটু সবাই সামনের দিকে চলে যাই, এখানে কোনো গাড়ি বাইক রাখা যাবে না, পুরো রাস্তা খালি করে দিতে হবে, গাড়ি বাইক রাখা যাবে না। আমরা যারা আসছি স্টেজের সামনে চলে যাই। গাড়ি ঘোড়া সব এই রাস্তা থেকে ক্লিয়ার করতে হবে, আমাদের একটা মিছিল যাবে, গাড়ি ঘোড়া সব ক্লিয়ার করতে হবে। আপনারা গাড়ি সব সরিয়ে ফেলুন, রাস্তা ক্লিয়ার করতে হবে, রাস্তা ক্লিয়ার রাখতে হবে। আমি পুলিশ ভাইদেরকে অনুরোধ করছি, প্লিজ আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দিন। পিছনে যারা আছে প্লিজ সামনে চলে যান, পিছনে সবাই সামনে চলে।
আপা কই? সবাই চলে আসছে এই মঞ্চের পাশে ক্যামেরা ধরে না, মঞ্চের পাশে একটু সামনে চলে যান। ভিডিও প্লিজ। Hello check, hello, hello check, hello check, hello, hello, hello check, hello, hello check. হ্যালো ভাই, 2 নাম্বার মাইক্রোফোনটা সাউন্ড দিন। 2 নাম্বার। হ্যালো হ্যালো 16 number, ভাইয়া 16 number, 2 number না 16 number, 16. Hello check. থামো। হ্যালো এটা অফ করবেন না, এটা এখান থেকে অফ করে রাখবেন, এখান থেকে অফ করতে বলতেছিলেন আপনি। হ্যালো 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 এক্সিবিশন এলাকা থেকে বাইক সরাতে হবে এবং স্টেজের পিছনে যারা আছেন সবাই সামনে চলে যান প্লিজ। আমাদের পারফরমেন্সের মধ্যে আর কথা বলতে পারবো না, প্লিজ পিছনে যারা আছেন স্টেজের পিছনে সবাই সামনে চলে যান। স্বীকার করে কুসংস্কারের ঘোর কাটে না, ঘোর কাটে না, ঘোর কাটে না। বুকের উপর মৃত্যু নাচে তবু কানার ঘুম ভাঙে না, ঘুম ভাঙে না, ঘুম ভাঙে না। ঘোড়া জল স্বীকার করে কুসংস্কারের ঘোর কাটে না, বুকের উপর মৃত্যু নাচে তবু কানার ঘুম ভাঙে না। আয় আগুনের সঙ্গে নাচি, একসাথে একসঙ্গে বাঁচি, আয় তুফানের ঘূর্ণি বেগে একসাথে একসঙ্গে বেগে, আয় আগুনের সঙ্গে নাচি, একসাথে একসঙ্গে বাঁচি, আয় তুফানের ঘূর্ণি বেগে একসঙ্গে একসঙ্গে বেগে, আয় ছুটে আয়, আয় ছুটে
আগুনের সঙ্গে নাচি, একসাথে একসঙ্গে বাঁচি, আয় তুফানের ঘূর্ণি বেগে, একসাথে একসঙ্গে বেগে, আয় আগুনের সঙ্গে নাচি, একসাথে একসঙ্গে বাঁচি, আয় তুফানের ঘূর্ণি বেগে, একসাথে একসঙ্গে বেগে, আয় ছুটে আয়, আয় ছুটে আয়, আয় ছুটে আয়, আয় ছুটে আয়। দারারাম, 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 দারারাম। লাল 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 তুই বেসামাল খান, দারারা নত করে, দারারা লালা শর্ম শর্ম হারারের অন্ধকারে। দারারাম, আর কতকাল তুই বেসামাল থাকবি মাথা নত করে, এইবারে লালা শর্ম শর্ম মহাকালে অন্ধকারে। আয় হৃদয়ে, আয় হৃদয়ে, আয় হৃদয়ে, আয় হৃদয়ে, আয় হৃদয়ে, রক্ত ভরণ দুপুরে পুকুর চুরি, অসভ্যভাবে অন্ধকারে যন্ত্রণারি। আয় হৃদয়ে রক্ত ভরণ দুপুরে পুকুর চুরি, অসভ্য নক্ষত্রভাবে উৎপাদনের যন্ত্রণারি। আয় আগুনের সঙ্গে নাচি, একসাথে একসঙ্গে বাঁচি, আয় তুফানের ঘুড়ি বেড়ে, একসাথে একসঙ্গে রেগে, আয় আগুনের সঙ্গে নাচি, একসাথে একসঙ্গে বাঁচি, আয় তুফানের ঘুড়ি বেড়ে, একসাথে একসঙ্গে রেগে, আয় ছুটে আয়, 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 আয় ছুটে আয়। দারারাম, 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 দারারাম। মিডিয়ার ভাই বোনেরা, মিডিয়ার ভাই বোনেরা যারা আছেন এখানে, মিডিয়ার ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলছি, এখানে কিন্তু আপনার অযথা মাইক নেওয়ার কিছু নাই। আপনার যখন ছবি তোলা হয়ে যাবে, ভিডিও করা হয়ে যাবে, আপনি চলে যান, আপনার পেছনের জনকে সামনে আসতে দেন। আমরা এখানে সামনে যে জায়গাটা খালি রেখেছি, এটা আমাদের 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 শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদেরকে একটু সাহায্য করেন, যাতে আমরা সামনে এই ফাঁকা জায়গাটা ম্যানেজ করতে পারি। এবং আপনারা আপনাদের যার ছবি নেওয়া বা ভিডিও করা হয়ে যাবে, আপনি আপনার পেছনের জনকে সামনে আসতে দেন প্লিজ। আপনাদের বাইক নেওয়ার কোনো প্রয়োজন নেই, বারবার বলছি, ডকুমেন্টেশন করে আপনি পরের জনকে জায়গা দিন। অনেক ধন্যবাদ। ভলান্টিয়ার সামনে থেকে আমরা একটু ক্রাউড কন্ট্রোল করি, আমরা একটু পিছায় দেই, ক্রাউডকে একটু পিছায় দেই। ভলান্টিয়ার্স, সবুজ দড়িওয়ালা ক্রাউড, ক্রাউড একটু পিছায় দেয়, জমায়েত বাড়ছে আমাদের সামনে থেকে, ক্রাউড পিছায় দেয়। পারফরমেন্স শুরু করো না প্লিজ, একটু 2 মিনিট, 2 মিনিট, give us 2 minutes। স্টেজে কেউ উঠবে না, ভলান্টিয়ার্স প্লিজ ক্রাউড কন্ট্রোল করেন এবং ক্রাউড পিছায় দেন, ক্রাউড পিছায় দেন। আপনাদের সবাইকে অনুরোধ করে যাচ্ছে একটু বসে যান, তাহলে সবাই দেখতে পাবো। একটু বসে যাই আমরা সবাই, আমরা অনেক মানুষ, একটু আমরা সবাই সুশৃঙ্খল ভাবে বসে যাই, সবাই দেখতে পাবো। আর স্টেজের পিছনে যারা আছেন প্লিজ রাস্তায় চলে যান, স্টেজের পিছনে যারা আছেন তারা প্লিজ রাস্তায় চলে যান। ধন্যবাদ। এখন বাজারে ভাই ভাই কি
এই স্ট্যাটাস চেক করে দাও, তাড়াতাড়ি করো। বুঝো বুঝো স্ট্যাটাস চেক করে দাও। আমি স্টেজের পিছে যারা আছে, স্টেজের পিছে যারা আছে সবাই সামনে চলে যান। স্টেজের পিছে যারা আছে সবাই সামনে চলে যান। সুইচ দেখো, এই ভরণ হ্যালো, ভরণ দিয়ে দিচ্ছি তাদের কথা শুনতে পাচ্ছেন? ও হ্যালো 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 হ্যালো। সবাইকে অনুরোধ করছি পিছে দাঁড়াবেন না। সবাইকে অনুরোধ করছি সামনে চলে যান। রিফাত ভাই, রিফাত ভাই, রিফাত ভাই, ক্যামেরা নিয়ে ছবি তুলতেছেন, ওনার কাছ থেকে বাসিটা নিয়ে আসেন। বাসি নিয়ে আসেন, ওটা তো বাসি লাগে না, বাসি। না। আচ্ছা, রাস্তার কুকুরগুলোকে কখনো দেখেছেন? নোংরা পচা গলা শরীর যাদের যাদের আমরা দূর দূর করে ছ্যাঁছ্যা করে তাড়িয়ে দিই, সেই কুকুরগুলো প্রত্যেক দিন সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানায়, কারণ সৃষ্টিকর্তা তাদেরকে কিছু টাইটেলধারী পুরুষ করে জন্মদান করেননি। আপনাদের খুব শখ আমার ওড়নার তল দিয়ে আমার স্তনটা একবার দেখান, আমার নিতম্ব দেখার, আমার শাড়ির আঁচলের থাক দিয়ে আমার কোমরটা দেখার জন্য আপনারা মুখিয়ে থাকেন। মেলার মার্কেটের খেলাখেলিতে ভিড়ের মধ্যে আপনারা আমার স্তনে নিতম্বে আমার যৌনাঙ্গে হাত দেওয়ার জন্য মুখিয়ে থাকেন। আমরা তো আপনাদের শরীরে হাত দেওয়ার জন্য আবার মুখিয়ে থাকি না। আমাদের কি সেক্সুয়াল আর্ট তৈরি হয় না? বিজ্ঞান মতে একটা নারীর শরীরে পুরুষের চেয়ে 10 গুণ বেশি সেক্সুয়াল আর্ট তৈরি হয়, কিন্তু আমরা আপনাদের চেয়ে 9 গুণ বেশি সেটা দমন করতে পারি। আমি খালি গায়ে হাঁটি, ওরটা ছাড়া হাঁটি, ওরটা না পরে হাঁটি, ওরটা সহ হাঁটি, শাড়ি পরে হাঁটি। আমার সম্মতি দেখে রেখে আমার শরীরে হাত দেওয়ার অনুমতি কারণ আমি বলছি না, বাংলাদেশের সরকার বলছে, বাংলাদেশের আইন বলছে, কোনো শিশুকে, কোনো নারীকে তার সম্মতি দেখে রেখে ইঙ্গিত করা থেকে শুরু করে কোনো কটূক্তি করা, কোনো বস্তু দেখানো, কোনো বস্তু স্পর্শ করানো, সমস্ত কিছুই যৌন নিপীড়ন। এবং তার জন্য তার কাপড়ের খোঁজ নিতে হয় না, রাত কটা বাজে সেটাও জানতে হয় না, তাকে বিবস্ত্র করা লাগে না, এবং সেজন্য এই যৌন নিপীড়নের শাস্তি আছে। শাস্তি কি? ন্যূনতম 3 বছর, সর্বোচ্চ 10 বছর সশ্রম কারাদণ্ড। আপনাদের একটা গল্প বলি। আমার বয়স তখন খুব কম, আমার 7 বছর বয়স। আমার এক দুঃসম্পর্কের চাচা এসেছেন আমাদের বাসায়, বিদেশ যাবেন, তার আগে কয়েকদিন আমাদের বাসায় থাকবেন। বিদেশ যাওয়ার আগে উনি ওরা ভাতিজিদেরকে নিয়ে শাহবাগ শিশু পার্কে যাবেন। আমি সবার ছোট বলে আমার দায়িত্ব দিয়ে দেওয়া হলো আমার চাচার হাতে। আমরা সবাই দল বেঁধে শিশু পার্কে গেলাম। শিশু পার্কে গিয়ে সবাই বায়না ধরলাম, ওই যে বড় ওয়ান্ডার হুইলটা আছে, ওই ওয়ান্ডার হুইলে চলবো। আমি সবার ছোট করে চাচার সাথেই আমি গেলাম ওয়ান্ডার হুইলের বগিতে, আমি আর আমার চাচা। যখন আমাদের বগিটা একদম উপরে, হঠাৎ করে একটা ছাকুনি দিয়ে ওয়ান্ডার হুইলটা বন্ধ হয়ে গেল। নিচ থেকে মাইকিং হওয়া শুরু হলো, বৈদ্যুতিক গোলযোগের কারণে বিঘ্ন ঘটায়, আমরা দুঃখিত, সংযোগ আসলে আমরা আবার ওয়ান্ডার হুইল চালু করবো। ছোট এটুকু আমি
ভয় উকড়ে আমার চাচার গায়ের সাথে ঘেঁষে বসে থাকলাম। হঠাৎ টের পেলাম আমার চাচার হাত আমার ফ্রক উঠিয়ে আমার উড়ু গোলে আমার যৌনাঙ্গের দিকে চলে যাচ্ছে। আমি ছুটে তার উল্টো দিকে গিয়ে বসলাম। আমার চাচা বুঝতে পারলেন যে তার এই যৌন কামনাটা আমি বুঝে গেছি, এটা সে চরিতার্থ করতে পারবে না। তখন ওই উঁচুতে আটকে থাকা বন্ধুতে দাঁড়িয়ে তাকে জিপার খুলে তার যৌনাঙ্গ করে আমার গায়ে প্রস্রাব করে দিয়েছিলাম। ছোট্ট 7 বছরের আমি এমনি নয়, ভয় উঠতে গেছিলাম। আমার এই শরীরটা ঢাকা শহরের কোনো নোংরা গলি, কোনো নোংরা রাস্তা না, যেখানে আপনি যখন ইচ্ছা তখন চাইলেই মূত্র বিসর্জন করতে পারবেন। Just because I move to a public space, that doesn't mean my body is a public place for you. এই যে শরীরটা নিয়ে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি না, আমি ছোটবেলা থেকে দেখেছি জানেন, এই শরীর নিয়ে আমার স্বস্তি আছে, কিন্তু আপনাদের কারো স্বস্তি নেই। আমার স্বস্তি আছে কারণ পৃথিবীতে একমাত্র আমি যে জন্ম দিতে পারি, পৃথিবীতে একমাত্র আমি যে নিজের শরীরের ভেতর আরেকটা শরীর বড় করতে পারি। আর সেই আপনি জন্ম নিয়ে বড় হয়ে অন্য মায়ের শরীর খুব রেখে দিচ্ছেন। আমি না শাড়ি করে দেখেছি জানেন, আমাকে সুন্দর লাগে। আমি সালোয়ার করে দেখেছি, মানিয়ে যায়। আমি স্লিভলেস করে দেখেছি, দারুণ তো। আমি প্যান্ট শার্ট পরে দেখেছি, আমার কাজে আরাম হয়। এই যে ওড়নাটা দেখতে পাচ্ছেন, এই ওড়নাটা না আমি পরতে চাই না, পরি শুধু আপনার জন্য, আপনার জন্য এবং আপনাদের জন্য। আপনি আমাকে বলেন, এই মেয়ে তুমি রাতে কেন বের হবে, তুমি দিনে বের হও। আমি দিনে বেরিয়ে দেখেছি, আমি সকালে বেরিয়ে দেখেছি, আমি দুপুরে বেরিয়ে দেখেছি, বিকেলে বেরিয়ে দেখেছি। আপনি আমায় কখনোই ছেড়ে দেননি। ভিড়ের মধ্যে, বাস স্ট্যান্ডে, রেল স্টেশনে, ফুটপাতে, ওভারব্রিজে আপনি কোথাও আমাকে ছাড়েননি। আপনি আমার টিপ নিয়ে কথা বলেছেন, আপনি আমার পোশাক নিয়ে কথা বলেছেন, আপনি আমার হাসি নিয়ে কথা বলেন, এমনকি আমার হাঁটা নিয়ে আপনি কথা বলেন। এই আমিটাই আপনার জন্য একটা সমস্যা। এই আমিটা গোটাটাই আপনার জন্য একটা মাংসপিণ্ড। কখনো আর কিছু ছিলাম না, আর বোধ করি হবও না। আপনি না, আপনি ভালোবাসাহীন একজন মানুষ জানেন। আপনি কখনো ভালোই বাসেননি। আপনি কখনো কোনো বোনকে, কোনো মাকে ভালোবাসার কথা বলতেই পারেননি। কখনো কোনো প্রেয়সীর হাত ধরে বুঝি বলেননি ভালোবাসি তোমায়। সেটা বললে, ভালোবাসতে জানলে আপনি আসিয়াকে ধর্ষণ করতে পারতেন। আপনি 3 বছরের এক শিশুকে ধর্ষণ করে তার ছবি বাজারে ছেড়ে দিতে পারতেন না। এতখানি ব্যবসায়ী আপনি নিশ্চয়ই হতেন না। আচ্ছা, এই দেশটা কি শুধু আপনার একা? এই আকাশ, এই কৃষ্ণচূড়া, এই সোনালু ফুল, এই দেবদারু, এই রোদ, এই মাঠ, সব কি শুধু আপনার একা? আমি কি এই দেশের জন্য কিছু করিনি? আমি কি আপনাকে বড় করে তুলিনি? আমি কি এই দেশের অর্থনীতিতে কোনো ভূমিকা রাখিনি? তবে আজ থেকে অভিশাপ হোক, তোর মতো কোনো নষ্ট ছেলে জন্ম নেওয়ার সম্ভাবনা যদি কোনো মায়ের থেকে থাকে, তবে আজ থেকে সেই মায়ের গর্ভ খালি থাক। আপনাদের একটা গল্প বলি। এক ছোট্ট মেয়ে, পড়ালেখা না ভীষণ ভালো, মাথাটা অনেক বড়, যা কিছু জিজ্ঞেস করে স্কুলে সব কিছুর উত্তর টপাটপ দিয়ে ফেলে। এইটা কিন্তু ভালো লাগে না কারো। ওমা, একটা মেয়ে হয়ে এত সব কিছুর জবাব জানে না। একদিন শুভদাবর ক্লাস স্যারের টিউশন ফেরার পথে সিঁড়ি দিয়ে নামছি। হঠাৎ করে ক্লাসের কয়েকজন সহপাঠী সিঁড়ির পাশে দাঁড়ায়। ওরা এসে আচমকা আমাকে জানতে ধরল। তারপরে আমি সরিয়ে নিতেই, আমার শরীরটা সরিয়ে নিতে ওরা আমাকে চুমু খেতে চাইল। যেই আমি মুখটা সরিয়ে নিলাম, অমনি আমার গালে ঠাস করে একটা চড়। আমার এই গোটা জীবনে এই চড় কি আমি ভুলে যাব? আপনার পুরুষরা আমাদের সাথে যা করেন প্রতিদিন, তার 100 ভাগের 1 ভাগ যদি আমরা করতাম না, তাহলে আপনারা প্রতিদিন আমাদের রাস্তায় ফেলে ধর্ষণ করতেন। আমরা সেটা করিনি, কারণ আমরা কোনো মানুষ হয়ে উঠেছি। আমরা সমতায় বিশ্বাসী। এই যে ভাইয়েরা, আপনারা যারা এখনো ওরকম
আপনারা বিশ্বাস করেন, যারা সেই 1953 সালে পড়ে আছেন তারা আমাদের সাথে দৌড়ে সামনে আসুন, আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছি। আর না হলে একটা আপনার ইনস্টল করুন। চলুন আমরা আজ এই সমাবেশ থেকে সবাই মিলে প্রতিজ্ঞা করি, এখন থেকে যদি কখনো কোনো নারী পুরুষ ভিন্ন লিঙ্গ বা যে কোনো মানুষের উপরে যদি কোনো যৌন নির্যাতন হয়, যদি কোনো নির্যাতন হয়, এখন থেকে আমরা আর প্রতিবাদ করবো না, আমরা প্রতিরোধ করবো। যারা যারা আমার সাথে একমত তারা হাত তুলুন। এখন থেকে প্রতিরোধ হবে, প্রতিরোধ। হ্যালো হ্যালো এই ওইখানকার আমরা যারা পিছিয়ে আছি সবাই সামনে চলে যাই, ডান পাশে বাম পাশে চলে যাই। আমরা যারা পিছিয়ে আছি বাম পাশে বাম পাশে চলে যাই। আমরা যারা পিছিয়ে আছি সবাই ডান পাশে বাম পাশে চলে যাই, স্টেজের পিছিয়ে কেউ থাকবে না। আমার দ্বিতীয় নম্বর পকেটে আমার যে চশমার ব্যাগ আছে না, চশমার ব্যাগ আমার প্যান্টে 32 জিবি যাবে, যেটা পুরান আবার বন্ধ না হয়। রেডি 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 রেডি, আপনারা রেডি? আমাদের একটু পরে মিছিল হবে, সেই হিসাবে আপনারা দাঁড়িয়ে যান। আমাদের পারফরমেন্স শেষ হবে, তারপরে লোডিং লোডিং আবার যদি স্লাইড মিস করে এটা কি হয়? লোডিং আপনার
সিম অফ করে দিচ্ছেন সবাই একটু ধৈর্য ধরেন, কোনো একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে, আপনারা একটু ধৈর্য ধরেন, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। বলছি কালকে রাতে কিন্তু এই 2-3 বার জানাচ্ছি